আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের আলোচনা চলছে সূরা কাসাস থেকে মূসা আলাইহিস সালামের বাল্যজীবনের ঘটনা। মূসা আলাইহিস সালামকে যখন তার মা নদীতে ফেলে দিলেন সন্দুকে করে, আর গিয়ে পৌঁছিল এ সন্দুক ফেরাউনের বাড়িতে, তারপরে মূসা আলাইহিস সালামের মা বিচলিত হয়ে পড়লেন, ছেলের জন্য পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন ওয়াস বাহা ফুয়াদ উম্মে মূসা ফারেগা। মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয় একেবারে বিচলিত হয়ে পড়ল। ফারেগা মানে ধৈর্য থেকে একবারে শূন্য হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছে। ইনকাদাত লাতুবদি বিহি, মনে হচ্ছিল যে সে প্রকাশ করেই ফেলবে, যে বাবারে এটা আমার ছেলে, দিয়ে দাও আমাকে, বলেই ফেলবে হয়তো। লাউলা আন রাবাতনা আলা কালবিহা, যদি তার অন্তরকে আমি সুদৃঢ় না করতাম, আমি যদি শক্ত না করতাম, তাহলে মনে হচ্ছে যে বলেই ফেলবে। লেতাকুনা মিনাল মুমিনিন, যাতে করে মমিনদের অন্তর্ভুক্ত সে হতে পারে। মমিনদের গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা, যতই বড় বিপদ আপদ হোক না কেন ধৈর্য ধারণ করবে, আর সুখের সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। ওয়াকালাত লিউখতিহি, সেই সময় মূসা আলাইহিস সালামের মা, তার একটা মেয়ে ছিল যার নাম ছিল মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান। তার বাবার নামও ইমরান, আর ঈসা আলাইহিস সালামের মায়ের নামও মারিয়াম ছিল, আর মারিয়ামের বাবার নামও ছিল ইমরান। তো এখানে নামে আর বাবার নামে এক হয়েছে। তো এই মারিয়াম বিনতে ইমরান অর্থাৎ মূসা আলাইহিস সালামের এক বোন ছিল, বড় বোন। তাকে বলল ওয়াকালাত লিউখতিহি, মূসা আলাইহিস সালামের মা তার বোনকে, মানে মূসার বোনকে বলল কুসিহে, যাও তো এর পিছনে পিছনে যাও, ভাসিয়ে দিলাম, কিন্তু ধৈর্য হচ্ছে না, একটু দেখতে দেখতে যাও, কোথায় যাই কোথায় উঠে দেখো তো। ফাবাসরাত বেহি আন জনবিন, দূর থেকে ওই মেয়ে মূসার বোন দেখতে থাকলো। অহুম লায়াস অরুণ, কিন্তু লোকেরা যে উঠাচ্ছে, উঠিয়ে নিয়ে গেল, টের পাচ্ছে না ওরা যে এই বোন হচ্ছে মূসার বোন, এটা তারা বুঝতে পারছে না। ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন কাবলু, যখন মূসা আলাইহিস সালামকে, শিশুকে নিয়ে যাওয়া হলো ফেরাউনের ঘরে, সেখানে গিয়ে বিভিন্ন দায়ীরা আসলো স্তন্যদানের জন্য, এই ছেলেকে নিয়ে যাব, দুধ পান করাবো, কিন্তু কারো স্তন্যে মুখ দিচ্ছে না, দুধ টানছেই না। আল্লাহ বলছেন আমি হারাম করে দিলাম মূসার ওপর আল মারাজিয়া, স্তন্য গ্রহণ করা, দুধ পান করা। অন্য কোনো মায়ের কাছ থেকে দুধ পান করছে না, মিন কাবুল, এর পূর্বে। ফাকালাত, সেই সময় এই মারিয়াম কিনারা কিনারা নদীর গিয়ে ওই প্রাসাদে উঠেছে, গিয়ে বলল যে দেখো, তোমরা তো দেখছি যে এই ছেলে নিয়ে সমস্যায় পড়েছ, কারও দুধ পান করছে না, এই ছেলে তো মরে যাবে। তবে এই একজন মহিলা এই শহরে আছে, আমি জানি, সে মহিলা কিন্তু বড়ই ভালো মানুষ, এবং তার দুধ খুব ঠান্ডা, এবং যে কোনো বাচ্চা দুধ পান করলে শরীর স্বাস্থ্য খুব সুন্দর থাকে, থাকে যদি বলো তো আমি ডেকে দেবো। ঠিক আছে, খুব ভালো কথা। ফাকালাত, মুসার বোন বলল হাল আদুল্লকুম আলা আহলে বাইতিন, তোমাদেরকে কি বাতলিয়ে দেবো এমন একটা পরিবারের কথা, এক ফলু নাহু, যেই পরিবার এই ছেলের লালন পালন করবে, স্তন্যদান করবে সেই মহিলা তোমাদের জন্য। অহম লাহু নাসেহুন, এবং তারা বড়ই হিতাকাঙ্ক্ষী হবে, এমন নয় যে ছেলেকে কষ্ট দেবে বা ছেলের ক্ষতি হবে, কিছু না, বড়ই দরদি হবে। ফারাদাদ না হুইলা উম্মেহি, আল্লাহ পাক বলছেন এইভাবে এই মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার, আবার মায়ের কাছে ফিরে চলে আসলেন। কাই তাকার আইনুহা, যাতে তার মায়ের চক্ষু শীতল হয়। ওয়ালা তাহজান, আর দুশ্চিন্তায় না পড়ে। ওয়ালে তালাম, আর ভালো করেই যেন জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ পাক যে ফেরেশতাকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে ইন্না রাদ্দুহু ইলাইক, এই ছেলে তোমার কাছে ফিরে আসবে, আর রসুলও হবে, এই ওয়াদা আমি বাস্তবে দেখিয়ে দিলাম। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না আসলে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, তারপরে বাল্যজীবন কিভাবে মানুষ হইল, কতদিনে হইল, এইসব কথা আল্লাহ এখন সংক্ষেপ করে দিয়ে এখন বলছেন যখন মূসা আলাইহিস সালাম সাবালক হয়ে গেলেন, বালাগা আশুদ্দাহ, নিজের যৌবনে পদার্পণ করল, ওয়াস্তাওয়া, এবং সে পূর্ণ বয়সে পৌঁছিল।
তখন তাকে আমি বিচার জ্ঞান দান করলাম এবং এলম দান করলাম। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে সৎকর্মশীলদেরকে আমি বদলা দিয়ে থাকি। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনে গাফলাতিন মিন আহলিহা, আল্লাহ পাক বলছেন একদিন মূসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে মিসরের রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এমন এক সময় যেই সময় শহরবাসীরা একটু গাফিলতি থাকে, মানে রাস্তাঘাটে চলাফেরা করেন রৌদ্রের সময়, দুপুর থেকে নিয়ে এই আসর পর্যন্ত, বৈকালবেলা বিশ্রামের সময় খেয়ে দিয়ে ঘরে বিশ্রাম করে। এই সময় আল্লাহ বলছেন ও দাখালাল মদিনা, শহরে প্রবেশ করলো মূসা আলা হিনে গাফলাতিন মিন আহলিহা, শহরবাসীর বিশ্রামের সময়। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, সেখানে দুইজন মানুষকে তিনি দেখলেন যে তারা মারামারি করছে, লড়াই করছে। হাজামিন শিয়াতেহি, এই লোকটি মানে একটি লোক ছিল তার দলের, মানে ইসরাইল গোত্রের, আর ওয়াহাজামিন আদুওহি, আর আরেকটি লোক ছিল তার শত্রু পক্ষের, অর্থাৎ ফেরাউনের বংশের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুওহি, যখন ওই ইসরাইলি মূসা আলাইহিস সালাম বংশের লোকটা দেখেছে মূসাকে, ভাবলো যে এটা তো আমার বংশেরই লোক, তাহলে আমার তো উপকার করবে। তখন ফরিয়াদ করলো, সাহায্য চাইলো যে মূসা দেখছো দেখছো আমাকে মারছে। তারপরে ওই কিবতি যেহেতু শাসক গোষ্ঠীর লোক, শাসক বংশের লোক, সে বেশি প্রভাব খাটাচ্ছিল, দাপট দেখাচ্ছিল, দেখলো যে এই বেশি জুলুম করছে, একে বেশি মারছে। আর মীমাংসার পদ্ধতি হচ্ছে যেই ব্যক্তি দুর্বল তার সাথ দেবেন আপনি, তাই না? তো এই জন্য মূসা আলাইহিস সালাম এর পক্ষ হয়ে ওকে একটা ঘুষি দিয়ে ধাক্কা দিয়ে ইচ্ছা করলেন যে একে সরিয়ে দিই, তাহলে পালিয়ে যাবে। একটা ঘুষি খেলে আর মারামারি করবে না, পালিয়ে যাবে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি, সুতরাং যেই ব্যক্তি মূসা আলাইহিস সালামের দলের ছিল, বংশের ছিল, সে ফরিয়াদ চাইল, সাহায্য কামনা করল ওই ব্যক্তির বিরুদ্ধে যে ছিল তার শত্রু পক্ষের, মানে ফেরাউনের বংশের। ফাওয়াকাযাহু মূসা, মূসা আলাইহিস সালাম তখন একটা ঘুষি দিয়েছিলেন। ফাকাযা আলাইহি, তাকে খুন করেই দিলেন, মরে গেল লোকটি, একটা ঘুষি খেয়ে মরে গেল, ইচ্ছা ছিল না মারার। আসল এটাকে বলা হয় কাতলে খাতা, ভুল করে মারা। এমন অস্ত্র দিয়ে মারলেন যাতে সাধারণত মরে না, বা কাতলে শিবে আহমদ, আসলে জান থেকে মেরে দেওয়ার উদ্দেশ্য ছিল না, তাহলে ইচ্ছা করে মারেননি মূসা আলাইহিস সালাম। আল্লাহ হাজামিন আমালি শয়তান, তখন মূসা মনে মনে বললেন এটা শয়তানেরই কাজ হয়ে গেল, আমার দ্বারা একটা শয়তানি কাজ হয়েই গেল, যদিও অনিচ্ছাকৃত। ইন্নাহু আদুন মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান বড়ই শত্রু কিন্তু মানুষের, আর স্পষ্ট গুমরাহকারী, আমাকে পথভ্রষ্ট করে দিল। কেমন একটা খারাপ কাজ আমার দ্বারা করিয়ে দিল, আমি তো মনেই করিনি যে এই কাজ হবে আমার দ্বারা। কাল, তারপরে দোয়া, রব্বে ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার উপরে জুলম করেছি, ভুল করেছি, আল্লাহ ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফাগাফার আলো, আল্লাহ তখন তাকে মার্জনা করে দিলেন যে তুমি ইচ্ছা করে তো মারুনি, আল্লাহ মাফ করলেন। ইন্নাহু আল গাফুরুর রাহিম, নিশ্চয় তিনি বড় মার্জনাকারী আল্লাহ এবং বড় দয়াবান। কালা রব্বে বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মাফ করলেন, তখন তিনি আল্লাহর শুকরানা স্বরূপ একটা ওয়াদা করলেন আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি যখন আমার উপর এই অনুগ্রহ করলে মাফ করে দিয়ে, তো ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, জীবনে কখনো কোনো অপরাধীর সাহায্য করব না। মারামারি করবে, ঝগড়া করবে, আর দোষ করবে, আর তার সাথ দেবো, তার সাপোর্ট করব, এটা কখনো করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, সহিহ বুখারী হাদিস, তোমার ভাইয়ের সাহায্য করবে, সে জুলুম করলেও সাহায্য করো, আর মজলুম নির্যাতিত হইলেও সাহায্য করো। সাহাবীরা বুঝতে পারলেন যে নির্যাতিত যদি কেউ হয়, একটা লোকে ধরে মারছে কেউ, তাহলে ওর সাহায্য করবো, ওকে রক্ষা করবো, বাঁচাবো। একটা লোকে টাকা পয়সা বেইমানি করলো, ছিনতাই হলো, লুটপাট হলো, তাহলে তার সাহায্য করব। কিন্তু যারা লুটপাটকারী তাদের কি করে সাহায্য করব? খুনির কি করে সাহায্য করব? ফাকাইফা আনসুরু জালেমান, জালেমের কি করে সাহায্য করবো ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকুফুহু আনি জুলমে, তাকে জুলম করতে দেবে না, বল প্রয়োগ করে তাকে জুলম থেকে বিরত রাখবে। এটা হচ্ছে ফাজালেকা নাসরুকা ইয়াহু, এটা হচ্ছে তার সাহায্য করা। তাহলে যদি কোথাও লুটপাট হয়, ছিনতাই হয়, তাহলে ছিনতাইকারীকে ধরা, ছিনতাইকারীদেরকে প্রতিহত করা, এটা হচ্ছে ওর সাহায্য করা। শুধু ওই যার ছিনতাই হচ্ছিল তার সাহায্য করা নাই, ওকে পাপ থেকে বাঁচানো। যে কোনো পাপীকে পাপ থেকে বাধা দেওয়া, এটা হচ্ছে তার সাহায্য করা। এটা ছিল জাহিলি যুগে মুশরিক আমলে জালেমানা প্রবাদ। তাদের উদ্দেশ্য ছিল এই বাক্যটা থেকে, এটা একটা প্রবাদ ছিল যেটা হাদিসে পরিণত হয়েছে। হাদিসে পরিণত হয়ে সেটার ইসলামিক অর্থ হলো যেটা বললাম। আর জাহিলি যুগের মুশরিক কাফেররা আরবের, তারা বলতো উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, এটা তাদের প্রবাদ ছিল। প্রবাদ বুঝেন তো না? প্রবাদ কি?
তোমার ভাই মানে তোমার স্বজাতিকে, তোমার বংশের লোককে যে কোনো অবস্থায় সাহায্য করো। জালেম হলেও সাহায্য করো, আর নির্যাতিত মজলুম হলেও সাহায্য করো। যেমন আজকালকার মানুষেরা যদি দেখে যে আমার বংশের লোকের সাথে লড়াই, যদিও নিজের বংশের লোকই জুলুম করেছে, তারপরে নিজের পক্ষ থেকে লাঠি নিয়ে মারামারি করতে বেরোবে, অথচ উচিত ছিল নিজের বংশের লোককে শাসন করা, তাই না? এটা জাহিলি যুগের চরিত্র, যেই চরিত্র মুসলিম সমাজে ঢুকে পড়েছে। এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের বিষয়বস্তুর দিকে। আমাদের বিষয়বস্তু হচ্ছে সূরা কাসাসের তাফসির। আয়াত নম্বর 18-তে মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে ইরশাদ করেছেন, ফাসবাহা ফিল মাদিনাতি খায়িফান ইয়াতারাক্কাব। মুসা আলাইহিস সালাম অনিচ্ছাকৃত একজন কিবতীকে, ফেরাউনের বংশের লোককে একটা ঘুষির দ্বারাই মেরে দিয়েছিলেন। ইচ্ছা ছিল না মারার, কিন্তু সে মারা গিয়েছিল। ঘোরাফেরা করছেন, শহরে আছেন, কিন্তু ভয় লাগছে, যদি জানতে পারে তাহলেই ধরে ফেলবে ফেরাউন আর ফেরাউনের প্রশাসন, আর আমাকে খুন করে দেবে। আল্লাহ পাক বলছেন, ফাসবাহা ফিল মাদিনাতি খায়িফান ইয়াতারাক্কাব। মিসরের শহরে মুসা আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে বেরিয়েছেন, সকাল করেছেন, সকালবেলা বেরিয়েছেন। ইয়াতারাক্কাব, এদিক ওদিক তাকাতাকি করছেন, দেখছেন কোনো দিকে কেউ আসছে না তো ধরার জন্য, কেউ নেই তো আবার, এইরকম। ফাইজ আল্লাহ ইস্তানসারাহু বিল আমস, আজকেও দেখছে গতকালকে যে ইসরায়েলি তার বংশের লোকটা মারামারি করেছিল, আজকে আর এক লোকের সাথে মারামারি করছে। হঠাৎ করে দেখছে কি ওই লোকটি যে গতকালকে সাহায্য চেয়েছিল, আস্তাস রেখু আবার চিৎকার করে সাহায্য চাইছে। আল্লাহ মুসা, তখন মুসা আলাইহিস সালাম বললেন তাকে, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, নিশ্চয়ই তুমি পথভ্রষ্ট স্পষ্ট, কিন্তু একেবারে তুমি ঝগড়াটে বেকুফ লোক। কালকেও ঝগড়া, আজকেও ঝগড়া, তুমি যদি ভালো মানুষ হবে, আরে একবার ঝগড়া, প্রতিদিন ঝগড়া, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম দেখলেন যে এখানে প্রভাবশালী দাপটওয়ালা হচ্ছে, এই দিনও লড়াই চলেছিল ওই কিবতী ফেরাউনের বংশের এক লোক, আর এদিকে ছিল ওই লোকটা, যে লোকটা গতকালকে মুসা আলাইহিস সালামের বংশের ঝগড়ায় লিপ্ত ছিল। তো মুসা আলাইহিস সালাম চাইলেন যে এই লোকটা জুলুম করছে ওই কিবতী ফেরাউনের বংশের, ওকে একটু সরিয়ে দিই, ধাক্কা দিয়ে সরিয়ে দিই। ওইদিকে যেমনই হাত বাড়াইতে গিয়েছেন, এর সন্দেহ হয়ে গেছে, চোরের মন পুলিশ পুলিশ, তাই না? এর সন্দেহ হয়েছে কালকে একটা ঘুষিতে এক লোককে মেরেছে, মনে হয় আমাকে ঘুষি মারতে আসছে। এই ভয়ে তখন হঠাৎ করে বলে ফেলছে, মুসা তুমি কেমন লোক গো, কালকে এক লোক মেরেছো, মনে হয় আজকে তুমি আমাকে মারবে, এরকম করে। এই কথা বলতেই ফেরাউনের বংশে যে লোকটি ঝগড়ায় লিপ্ত ছিল, ও তো জানতে পারলো, তত্ত্ব ফাঁস হয়ে গেল। দৌড় দিয়ে গিয়ে ছুটে গিয়ে ফেরাউনের দরবারে হাজির। আর জানেন জানেন গতকালকে যে খুনের ঘটনা ঘটেছে, ওটা তো মুসা করেছে, এক্ষুনি জানলাম। সমস্যা সৃষ্টি করে দিল। বোকা লোকেরা এইরকমই সমস্যা সৃষ্টি করে। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আন আরাদা আইয়াবতেশা বিল্লাযী হুয়া আদুউল্লাহুমা, যখন মুসা আলাইহিস সালাম চাইলেন যে ওই লোকটি, যেই লোকটি এই উভয়ের শত্রু, মানে এই মুসা আলাইহিস সালামের শত্রু আর মুসা আলাইহিস সালামের বংশের যে লোকটি, দুজনেরই শত্রু, অর্থাৎ ফেরাউন বংশের লোক যে বাড়াবাড়ি করছিল, ওকে ধরতে গিয়েছে, হাত বাড়িয়েছেন। কালা ইয়া মুসা, তখন ওই ইসরায়েলি লোকটি অর্থাৎ মুসা আলাইহিস সালামের বংশের লোকটি বলছে, হে মুসা আতরিদু আন তাকতুলানি, তুমি মনে হচ্ছে আমাকে খুন করতে চাইছো, কামা কাতালতা নাফসান বিল আমসে, যেমন গতকাল একটা লোকে খুন করেছো, আজকে আমাকে মনে হয় করবে তুমি। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, মনে হচ্ছে যে তুমি পৃথিবীতে তুমি অহংকার প্রকাশ করতে চাও, তুমি বাড়াবাড়ি করতে চাও। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, আর তুমি সংস্কারকারীদের, সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হতে চাও না। ওর ধারণা যে আমাকে মেরে দিবে। খবর পৌঁছে গেল ফেরাউনের দরবারে যে মুসাই কালকের খুনি। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতে, ওখানে আলাপ আলোচনা হচ্ছে যে তাহলে ধরো, মুসা কোথায় আছে, ধরো ধরো, সেনাবাহিনীকে পাঠানো হচ্ছে, প্রশাসন পাঠানো হচ্ছে, ধরো। ওই সময়ে একজন হিতাকাঙ্ক্ষী ফেরাউনের দরবারে, ফেরাউনের বংশেরই লোক ছিল, আর আরেক দল বলছে যে মুসা আলাইহিস সালামের বংশের লোক ছিল, কিন্তু সঠিক হচ্ছে যে ফেরাউনের বংশের লোক। কারণ দূরের লোক, ফেরাউনের বিশেষ দরবারে গুপ্ত মিটিং হচ্ছে যে মুসাকে ধরে নিয়ে এসো, এখনই খুন করা হবে, এই কথা কি করেই জানবে? তাহলে নিশ্চয়ই ঘনিষ্ঠ তার ঘরের আপনজনই ছিল, কিন্তু ভিতর ভিতরে মুসার প্রতি ঈমান নিয়েছে, এই ফেরাউনের ধর্মকে বিশ্বাস করতো না। তো সেই ব্যক্তি আর নাই নীতি অবলম্বন করে, অনেকে হয়তো শির কুফুরের অবস্থায় থাকলেও জুলুম অত্যাচার পছন্দ করে না, ন্যায় নীতি পছন্দ করে। অনেক লোক রয়েছে, দিন ইসলাম হয়তো
পালন করে না, কিন্তু নাই ভালোবাসে, অন্যায়কে ভালোবাসে না। এই লোকটাকে মেরে দেওয়া, অথচ ইচ্ছা করে সে খুন করেনি। দৌড় দিয়ে এসে সংবাদ দিয়ে দিল মুসাকে যে মুসা তাড়াতাড়ি পালাও, তোমার সম্পর্কে কিন্তু মিটিং হয়ে গেছে, মারবে তোমাকে। ওয়াজা আর জলমিন আকসাল মদিনাতে, শহরের এক প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলো, ছুটে আসলো। কালা এসে বললো, ইয়া মুসা, হে মুসা, ইন্নাল মালা ইয়াতা মেরুনা বেকা, সংসদ সদস্যরা ফেরাউনের তোমার সম্পর্কে সলা পরামর্শ করছে, মিটিং করছে। লিয়াকতুলুকা, তোমাকে খুন করার উদ্দেশ্যে। ফাখরুজ, তুমি মিসর থেকে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার জন্য হিতাকাঙ্ক্ষী। ফাখারাজা মিনহা খায়িফান ইয়াতারাক্কাব, তখন মূসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন ভয়ে ভীত হয়ে, আর এদিক সেদিক তাকাতে তাকাতে, কি জানি কোন দিক থেকে আসছে নাকি, ধরবে নাকি। কাল, আর দোয়া করছেন আল্লাহ পাকের কাছে, রব্বে নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তারপরে চলতে 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 মিসর থেকে বেরিয়ে অন্য দেশে চলে গেলেন, মাদিয়ান। ফেরাউনের আয়ত্তে নেই এলাকা, এই দেশ, বর্ডার পার, মাদিয়ান চলে আস। আল্লাহ বলছেন, যখন মূসা আলাইহিস সালাম মাদিয়ানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, কালা, তখন দোয়া করলেন, আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, আশা করি যে আমার প্রতিপালক আমাকে সঠিক রাস্তা দেখাবে। রাস্তাও জানার, জীবনে মিসর থেকে বাইরে যায়নি। মাদিয়ান কোন রাস্তা দিয়ে যাও, তখনকার যুগে রোড রাস্তাও ছিল না, বরং মানুষের চলার মতো কোনো রাস্তা ছিল না, মরুভূমি। তাফসীর কারগণ লিখেছেন 7 দিন 7 রাত কন্টিনিউ তিনি হেঁটে যাচ্ছেন, চলছেন পায়ে হেঁটে। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, মাদিয়ানের ঘাটে বা মাদিয়ানের কূপের কাছে যখন পৌঁছিলেন, ওয়াজাদা আলী উম্মাতা মিনান নাস, একদল মানুষকে পেলেন, ইয়াসকুন, তারা পানি পান করাচ্ছে তাদের গবাদি পশুকে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান, আর 2 জন মহিলাকে দেখলেন, তারা নিজের ছাগলগুলিকে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে, ছাগলগুলিকে থেমে রেখেছে, আসতে দিচ্ছে না পানির কাছে। আর পুরুষদের মধ্যে একাকার হয়ে যাচ্ছে না, কারণ পুরুষদের সাথে মহিলাদের একাকার হয়ে যাওয়া, ঘেঁষাঘেঁষি করা, এটা ইসলামী শরীয়তে জায়েজ না। এটাই ছিল প্রাচীন শরীয়ত, এটাই ছিল মূসা আলাইহিস সালামের আদর্শ, যা ইহুদিরা পরিত্যাগ করেছে, উলঙ্গ হয়েছে। এটাই ছিল ঈসা আলাইহিস সালামের আদর্শ, যা খ্রিস্টানরা পরিত্যাগ করেছে, উলঙ্গ হয়েছে। তাদের মহিলারা কাপড় খুলে উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়েছে। আল্লাহ প্রদত্ত দিন, মূসা ঈসা আলাইহিস সালামের দিন, এইরকম নগ্নতা ছিল না। আলাদা হয়ে কাজ করে, মেয়েরা কাজ করবে আলাদা হয়ে, পুরুষরা যখন চলে যাবে তখন এই মেয়ে দুটি পানি পান করাবে। কালা মা খাদুবুকা, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমাদের, সবাই পানি পান করাচ্ছে পশুকে, তোমরা করছো না, এখানে তোমরা বকরি ছাগল ঘিরে দাঁড়িয়ে আছো। কালাতা, এই 2 মহিলা বলল, লা নাসকি, আমরা অতক্ষণ পানি পান করাবো না আমাদের পশুকে, হাত্তা ইউসদিরার রিয়াউ, যতক্ষণ পর্যন্ত রাখালরা চলে না যাবে, এখান থেকে প্রস্থান না করবে। ও আবু না শাইখুন কবির, আর একটা প্রশ্ন উঠছে, তাহলে মহিলা তোমরা কেন এসছে এই বকরি নিয়ে পানি পান করাতে, পুরুষদের ভিড় ভাড়ে তোমার বাপ ভাই নাই, তারা আসতো, প্রশ্ন জাগতে পারে। তার উত্তরও, মেয়েরা বড় চালাক, সাথে সাথে উত্তর দিচ্ছে, ও আবু না শাইখুন কবির, আমাদের কোনো ভাই নেই, আর আমার পিতা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, শাইখুন কবির, চলাফেরা করতে পারেন না, তিনি এসব কাজ করতে পারেন না, তাই আমাদের এসব কাজ করতে বাধ্য হতে হচ্ছে। তাহলে মহিলারা এমন কাজ করতে পারে যেখানে পুরুষদের ভিড়ভাড় নেই, শুধু মহিলারা কাজ করুক মহিলা সেকশনে, যেখানে মহিলা পেশেন্ট আসছে সেখানে শুধু মহিলারাই থাকুক, ডাক্তার হোক অথবা নার্স হোক, মহিলারাই শুধু থাকুক। এইভাবে ইসলামে উত্তম বিকল্প অবশ্যই আছে, সমাধান আছে, কিন্তু ইসলামী সমাধান আজকের লোকেরা গ্রহণ করতে চায় না, যার ফলে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার ফলে ব্যভিচার মাথা উঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালাম তখন মায়া লাগলো দেখে, মেয়েগুলিকে বলেন, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের ছাগলগুলিকে পানি পান করিয়ে দিই। ফাসাকা লাহুমা, এই মেয়ে দুটি ছাগলগুলিকে পানি পান করিয়ে দিলেন মূসা। সুম্মা তাওয়াল্লা ইলা যিল, কিন্তু 1 পয়সা তাদের কাছে চাইলেন না, রবের কাছে চাইছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে চান। ফাকাল, মূসা আলাইহিস সালাম, রব্বে, হে আল্লাহ, হে প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ছোট্ট দোয়া, কিন্তু আল্লাহর কাছে রিজিক চাইলেন, আর আল্লাহ দিলেনও সুব্যবস্থা। 10 বছরের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, 1 দিন 2 দিন না। ততদিনে ফেরাউন ভুলেই যাবে এই অপরাধের কথা, এই কেস মানুষের মগজ থেকে মুছে যাবে। ইচ্ছা করলে মেয়েদের কাছে চাইতে পারতেন, দেখো আমি অনাহারে আছে, তোমাদের কাজ করে দিলাম, বাড়ি থেকে কিছু নিয়ে আসো। আজকালকার মুসলমান হইলে সাথে সাথে আগেই চুক্তি, ঠিক আছে কাজ করে দেবো, কি দেবে,
আর না হলে কাজ করে দেওয়ার পরে তোমাদের এত এহসান করলাম, এতটা সাহায্য করলাম, কিছু দেবে না, খালি হাতে ফেরাবে, নিয়ে আসো কিছু না। আল্লাহর কাছে চাইছেন। এই হচ্ছে আম্বিয়াদের আদর্শ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলগণের সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করেছেন, আকিদার ক্ষেত্রেও, এবাদতের ক্ষেত্রেও, আর আখলাক চরিত্রের ক্ষেত্রেও। মানুষের দ্বারস্থ হননি তারা কখনো, আল্লাহ এই জন্য সম্মানিত করেছেন তাদেরকে। মেয়েরা বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে আব্বাকে বলল, আব্বা বলল যে ঠিক আছে তাহলে লোকটিকে ডেকে নিয়ে আসো। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া। ওই দুই বোনের এক বোন আসলো, এক মেয়ে আসলো, কিন্তু রাস্তায় চলছে বড়ই লজ্জার সাথে, লজ্জাশীলা হয়ে। আর আজকালকার মহিলারা সদর রাস্তা মহিলাদের জন্য, আর ভালো মানুষ পুরুষদের জন্য এইদিকে যান, না হয় ওইদিকে যান, আপনি রাস্তা খুঁজে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুন নাবি হাফাতি তুরুক, হে নারীরা তোমরা রাস্তার কিনারা দিয়ে চলবে, তাতেই তোমাদের মান ইজ্জত আছে। পুরুষদের সাথে একাকার হয়ে রাস্তার ভিড় ভাড়ে চলবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, মূসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন এই মেয়ে দুটির বাপ। মূসা আলাইহিস সালাম গেলেন, আর সেখানে যাওয়ার পরে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ পাক তার জন্য থাকারও ব্যবস্থা করে দিলেন, খাওয়ারও ব্যবস্থা করে দিলেন। এমনকি থাকা খাওয়ার সাথে সাথে যুবক মানুষের জন্য স্ত্রীর প্রয়োজন, তারও আল্লাহ ব্যবস্থা করলেন। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করলেন। এই হচ্ছে আল্লাহর ওপর আস্থা ভরসার শুভ পরিণাম দুনিয়াতে, আর আখেরাতে তো আছেই। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহর উপর ভরসা করা তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি